ময়মনসিংহের আনন্দমোহন কলেজের আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার বিকেল 5টা থেকে ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়ে চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। শিক্ষার্থীদের দাবি, সিট ভাড়া কমানোর দাবির প্রেক্ষিতে সাধারণ ছাত্রদের সাথে আলোচনায় না বসে ছাত্রদল নেতাদের সাথে বৈঠকে বসে কলেজ প্রশাসন। এতে আপত্তি জানালে ছাত্রদল বহিরাগতদের এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এদিকে ঘটনার পর কলেজের শিক্ষা কার্যক্রম 3 দিন এবং আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ। বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ময়মনসিংহে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে আনন্দমোহন কলেজে। শুধুমাত্র ছাত্র হোস্টেল থেকে সকাল 8টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে বিস্তারিত আমাদের জানাবে সৈয়দ নোমান। সরাসরি যুক্ত হব তার সাথে। নোমান, কলেজের এখনকার পরিস্থিতি কি দেখছেন এবং ছাত্ররা কি হল ছেড়েছেন কিনা? ধন্যবাদ আয়শা। আমি সকাল থেকে অবস্থান করছি এই আনন্দমোহন কলেজে, যেখানে আমরা গভীর রাতে কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। সেখানে তারা 3টি বিষয় উল্লেখ করেছে যে হল না ছাড়ার কারণ হিসেবে, এবং 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান, তাই তারা হল ছাড়তে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই মাসের শেষের দিকে মাস্টার্স পরীক্ষা আছে, সেজন্য তারা হল ছাড়তে পারবে না, এবং তারা আশঙ্কা করছে যদি হল ছাড়া হয় তাহলে এই যারা হামলা করেছে ছাত্রদলের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, যারা হামলা করেছে তারা আবার হল দখল করবে। তো এই 3 বিষয়ে আসলে এখন পর্যন্ত তারা ছাত্ররা হল ছেড়ে যায়নি, তবে কিছু কিছু সংখ্যক ছাত্ররা কিন্তু হল ছেড়েছে। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি, ছাত্রদের সাথে আমরা যখন যোগাযোগ করেছি, ছাত্রদলের সাথে আমরা যখন যোগাযোগ করেছি, তারা বলেছে যে তারা 9:15-10টার দিকে হয়তো তারা আবার বের হবে, এবং বের হয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সব মিলিয়ে আমি যদি বলি, এখন পর্যন্ত আনন্দমোহন কলেজের যে অবস্থা তা কিন্তু থমথমে অবস্থা, এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো কলেজটিকে ঘিরে রেখেছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী থেকে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একটু জানিয়ে রাখি যে এই যে 3 দিন যে বন্ধ রয়েছে, 3 দিনের মধ্যে কিন্তু একাডেমিক যে কার্যক্রম যেটি আছে সেটি কিন্তু চলবে। তবে ছাত্রী হলের যে বিষয়টি আছে সেটিও কিন্তু ছাত্রীদের কিন্তু ছাত্রী হলে কিন্তু তেমন কোনো নির্দেশনা নেই। তো পরবর্তীতে আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো এই ছিল আমার ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে সর্বশেষ খোঁজখবর ফিরছি স্টুডিওতে আয়শার কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ।